আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সূরা আল বাকারার নাজিলের প্রেক্ষাপট, নাজিলের উদ্দেশ্য এবং আমাদের বাস্তব জীবনে এই সূরা থেকে কি করণীয়, কি আমাদের করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিপূর্বে সূরা আল ফাতিহা আমরা আলোচনা করেছি। আমরা ধারাবাহিকভাবে গোটা কোরআনের সকল সূরাগুলো আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্ব সূরা আল বাকারা। কোরআনুল কারীমের এটি দ্বিতীয় সূরা। এই সূরাটি মাদানী সূরা। সূরাটির নাম হচ্ছে আল বাকারা। এই নামের একটি রহস্য রয়েছে, সেটি বলি। বনি ইসরাইল বংশে একবার এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই হত্যাকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা গাভী জবাই করার নির্দেশ দেন, যে তোমরা একটা গাভী জবাই করো, এরপরে এর এক টুকরো গোশত দিয়ে আঘাত করো, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে তার হত্যাকারী। এই ঘটনাটা এই সূরার ভিতরে আছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল বাকার, অর্থাৎ গাভী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরো কয়েকটি নাম পাওয়া যায়। মূল নাম আল বাকারা যেহেতু এই নামেই পরিচিত, আমরা এই নামের রহস্যটি জানলাম। এই সূরাটি মাদানী সূরা। এই সূরার নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে, যে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে যে তিনটি গোত্র দেখতে পেলেন, বিশেষ করে ইহুদি গোত্র, বনু কায়নুকা, বনু নজির এবং বনু কুরাইজা। এই বিখ্যাত তিনটি ইহুদি গোত্র ছিল, তারা মদিনাতে বসবাস করত। আল্লাহ রসুল যখন তাদের নিকট দাওয়াত দিচ্ছিলেন, তাদেরকে দিনের দিকে আহ্বান করলেন, পর্যায়ক্রমে তারা বিরোধিতা শুরু করলো। আল্লাহ রসুলের বিরোধিতা শুরু করলো এবং ইসলামের বিরোধিতা শুরু করলো। তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে তাদের ইতিহাস, তাদের পূর্ব ইতিহাস জানিয়ে দিলেন। এবং এই সূরার ভিতরে আরো বিশেষ করে সামাজিক রীতিনীতি এবং কিছু পারিবারিক রীতিনীতি, বিধিবিধান সম্বলিত সূরা, অনেক বিধিবিধান দিয়ে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেন। এটি মাদানী জীবনের একবারে শুরুর দিকের সূরা, অর্থাৎ একবারে মদিনাতে যাওয়ার পরে পরে এই সূরাটি নাজিল হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরার মূল আলোচ্য বিষয় হলো খেলাফত প্রতিষ্ঠিত করা, এই পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। যার কারণে এই সূরার শুরুতেই তিন শ্রেণীর মানুষের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে ঈমানদার, মুনাফিক এবং কাফের আলোচনা এসেছে। এরপরে যে আলোচনাটি করা হয়েছে সেটি হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপর এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে, যেটা সর্বপ্রথম যিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সে দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। আর এই সূরা থেকে দ্বিতীয় পর্যায়ে, যেটা খেলাফতের দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে পারি, বনু ইসরাইলদের বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একটা উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খেলাফতের যে উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছিলেন, সে দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এরপরে যে বিষয়গুলো এই সূরাতে আছে সেগুলো হলো বিশেষ করে সামাজিক আইন, পারিবারিক আইন, এখানে বিশেষ করে দণ্ডবিধি আলোচনা করা হয়েছে, ইবাদতের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, হজের বিধান, এরপরে সিয়ামের বিধান, যাকাতের বিধান, এরপরে বিবাহ শাদী, তালাক, পারিবারিক নিয়ম নীতি, বিবাহ শাদীর বিধান, তালাকের বিধান বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরা থেকে আল্লাহ পাক যেটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যে মূল ঈমানদারদের মূল কাজ হলো, আমরা যেটি সূরা আল ফাতিহাতে আলোচনা করেছি, যে সেখানে একমাত্র দাসত্ব হবে আল্লাহর, এবং আল্লাহর কাছে
আমরা একটা পথ চেয়েছি, সেটি হলো সিরাতুল মুস্তাকিম। এই যে মানহাজ এবং নিয়ম নীতি নিয়ে এই পৃথিবীতে একমাত্র খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ পাকের খেলাফত। এখানে শয়তানের খেলাফত চলবে না, সেই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। যার কারণে এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালামের দৃষ্টান্ত তুলে ধরেছেন। সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। অর্থাৎ আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম খলিফা। আদম আলাইহিস সালাম খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এটা হলো খেলাফতের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি আলোচনা করা হয়েছে, বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছিলেন, খেলাফত দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া বনী ইসরাইলা, ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইলেরা। আল্লাহ পাক বলছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক বনী ইসরাইলদেরকে ডেকে বলেছেন 48 সূরা আল বাকারা 48 নম্বর আয়াতে, যে বনী ইসরাইলেরা, তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতকে স্মরণ করো। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো। আর আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে এই বনী ইসরাইলরা দীর্ঘকাল তারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক তাদের মাঝে পাঠিয়েছিলেন। তারা এই যে নবুয়তের নিয়ামত পেয়ে তারা ধন্য হয়েছিল, পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতা, খেলাফত আল্লাহ পাক দান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য এই ইহুদিদের, আফসোস, তারা আল্লাহর কিতাব থেকে দূরে সরে গেল এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। যার কারণে এই বনী ইসরাইলদের দৃষ্টান্ত আল্লাহ পাক তুলে ধরেছেন, তাদের বিস্তারিত ইতিহাস, তাদের অতীত ইতিহাস তুলে ধরেছেন। যে খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিলেন, তারা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করেছে, যুগে যুগে নবী রাসূলদের সাথে কিভাবে নাফরমানি করেছে, আল্লাহর কিতাবকে কিভাবে তারা ছুঁড়ে ফেলেছে, সেই বিষয়গুলো আল্লাহ পাক বিস্তারিত তুলে ধরেছেন। এটা হলো খেলাফতের দ্বিতীয় পর্যায়। সেখান থেকে আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। আর খেলাফতের যেটা শেষ পর্যায়ে আমরা বলতে পারি, তৃতীয় পর্যায়, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দৃষ্টান্ত আল্লাহ পাক তার সেই উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি যে ইমাম ছিলেন, পাশাপাশি ইমাম এবং নেতা এবং রাষ্ট্রীয় খলিফাও ছিলেন, সেই দৃষ্টান্ত আল্লাহ পাক তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেগুলো হলো, মূল কথা হলো যে আমরা সূরা ফাতিহাতে যে পথটি চেয়েছি, যে মানহাজ, যে নিয়ম নীতি এবং কর্মপন্থা, কর্মনীতি আমরা আল্লাহর কাছে চেয়েছি, সেই কর্মপন্থা এবং কর্মনীতি অনুযায়ী এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করাই হলো এই সূরার মূল শিক্ষা। আল্লাহ পাক বনী ইসরাইলদেরকে নেতৃত্ব দিলেন। তারা নেতৃত্বের সৎ ব্যবহার না করার কারণে আল্লাহ পাক তাদের থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে উম্মতে মুহাম্মদীকে সেই নেতৃত্ব দিয়েছেন কিবলা পরিবর্তনের মাধ্যমে। সেই বিষয়টা আমরা এই সূরাতে পাই। এই জন্য আমাদের প্রথম যে করণীয় কাজ, অবশ্যই আমরা খলিফা, এই পৃথিবীতে আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, সেটা কোরআন ভিত্তিক। কারণ আল্লাহ পাক বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলেছেন, আমার পক্ষ থেকে কিতাব যাবে, এই কিতাব যারা অনুসরণ করবে তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। এই জন্য এই কিতাব আমাদেরকে পড়তে হবে, কিতাব অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। পাশাপাশি 121 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক যাদেরকে কিতাব দান করেছেন এবং যারা এই কিতাবের হক, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ পাক বলছেন তারাই এই কিতাবে ঈমান রাখে। তাহলে যে এই কিতাবের যে পঠন পদ্ধতি রয়েছে সেগুলো আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। এরপরে যে কাজ সেটি হলো যে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে এবং এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, মানুষদেরকে জানাতে হবে। এই 4টি হক কোরআনের রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক এই সূরার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন যে আল্লাহর দেওয়া এই কিতাব যদি তারা সঠিকভাবে অধ্যয়ন না করে, সঠিকভাবে যদি আমল না করে, আল্লাহ পাক বললেন যে এই কিতাবে তারা ঈমানই রাখে না, তারাই হলো জালেম। তাহলে এই সূরা থেকে আমাদের শিক্ষা হলো
যে অবশ্যই এই কিতাব আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, কিতাবের হক আদায় করে পড়তে হবে। আর দ্বিতীয় নম্বর কথা, বনী ইসরায়েলরা যেভাবে আল্লাহর সাথে নাফরমানি করেছিল সে পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। অবশ্যই কোরআনের দিকে, কিতাবের দিকে ফিরে আসতে হবে, সেই ইব্রাহিমী মানহাজ এবং শরীয়তের দিকেই আমাদেরকে ফিরে আসতে হবে। আর শেষ কথা যেটা বলতে চাই, যে আল্লাহ পাক এখানে অসংখ্য বিধিবিধান দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে তাগুত থেকে আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। অর্থাৎ ঈমান আনার পূর্বেই তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ পাক বলছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক বললেন, যারা তাগুতকে অস্বীকার করলো এবং ঈমান আনলো, তারা এমন এক শক্ত রশিকে ধারণ করলো যা কখনো ছিঁড়বার নাই। তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই ঈমান আনার পূর্বেই আমাদেরকে তাগুত বর্জন করতে হবে। এই সূরার আরেকটি মূল শিক্ষা হলো তাগুত অর্থাৎ আল্লাহদ্রোহী শক্তিকে আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সূরা আল বাকারার আরো বহু বিষয় রয়েছে, সেগুলো আমরা এই সংক্ষিপ্ত পরিসরে সব বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য আসুন, এই সূরা আল বাকারা এটি যে শিক্ষা আমাদেরকে দিতে চাচ্ছে, মূল শিক্ষা যেটি খেলাফত প্রতিষ্ঠিত করা, এই দুনিয়াতে আল্লাহর রাজত্ব চলবে, আর কারোর রাজত্ব চলবে না। এখানে তাগুতি শক্তিকে সাত করে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই শিক্ষায় আমরা এই সূরা থেকে পাই। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সূরা আল বাকারার প্রকৃত শিক্ষাগুলো নিয়ে আমরা যাতে বাস্তব জীবনে আমল করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولسوف تنهمر الدموع وستزهر الدنيا ربيع.